বেলুচিস্তান লিবারেশন আর্মির হামলায় রক্তাক্ত এই প্রদেশ। সামরিক বেসামরিক মিলে ৩৩ জন প্রাণ হারায় গেল ৩১ জানুয়ারি। এই হামলায় ভারতের বিরুদ্ধে মদদের অভিযোগ তুলে চিরুনি অভিযান শুরু করেছে পাকিস্তান। এই অভিযানে ৪০ ঘণ্টায় প্রাণ হারিয়েছে অন্তত ১৪৫ জন। জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি সেনাবাহিনীর। ৩১ জানুয়ারি বিএলের চালানো ওই হামলায় শুধু নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যকে হত্যা করা হয় নির্মমভাবে। সহযোদ্ধার প্রাণহানির প্রতিশোধ নিতে মরিয়া পাকিস্তান সেনাবাহিনী। দেশটির মন্ত্রীদের দাবি, যেহেতু এই হামলা হয়েছে ভারত থেকে, তাই এই সন্ত্রাসীদের নাম তারা দিয়েছেন ফিতনা আল হিন্দুস্তান। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগুতি জানান, ৪০ ঘণ্টায় নিহত হয়েছে ১৪৫ জন সন্ত্রাসী। ১ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বুগুতি বলেন, যখনই পাকিস্তান অর্থনৈতিকভাবে বা বৈদেশিক ফ্রন্টে এগিয়ে যেতে শুরু করে, তখনই ভারতের নির্দেশে এ ধরনের আক্রমণ চালিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় এই মাতৃভূমিকে। এই মুখ্যমন্ত্রী জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, তারা এরকম হাজারো হামলা করতে পারে, তবে আমাদের কোনোভাবেই দমাতে পারবে না। পাকিস্তানকে কিঞ্চিত পরিমাণও ভাঙা অসম্ভব। পাকিস্তানের পাল্টা হামলার পর বেলুচিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতকে আসামির কাঠগড়ায় দাঁড় করান তিনিও। বলেন, দেশ যখন অগ্রগতির পথে রয়েছে, তখন দেশকে অস্থিতিশীল করার জন্যই এ হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, আমাদের গোয়েন্দা তথ্য এবং সন্ত্রাসীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সবই ভারতের সঙ্গে যোগসূত্র প্রমাণ করে। এর আগে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জানান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নেটালি বেকার। বলেন, শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বন্ধুত্ব সর্বদা অটুট থাকবে। বিবৃতিতে তিনি আরও বলেন, ৩১ জানুয়ারি বেলুচিস্তানে নিরাপত্তা কর্মী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। এর দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। এই গোষ্ঠী একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটিশ হাইকমিশন, কাতার ও সৌদি আরবও পাকিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। হামলায় মদদ দেওয়ার যে অভিযোগ তুলেছে পাকিস্তান, সে বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।